হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আবারও বন্ধুরা আপনাদের মাঝে একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল সাইটিং এখন প্রত্যেকটি অ্যাপসে প্রায় এই ধরনের ছবি এখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং আপনারা এই ধরনের ছবির সঙ্গে প্রায় প্রত্যেকেই পরিচিতি। আপনারা হয়তো দেখেছেন একসঙ্গে অনেকগুলো নাম দিয়ে বা একসঙ্গে অনেকগুলো সুন্দর সুন্দর লেখা দিয়ে, একটা সুন্দর সুন্দর আর্টের লেখা দিয়ে একটা সুন্দর ওয়ার্ড ক্লাউড কিন্তু তৈরি করা হচ্ছে। এই সুন্দর সুন্দর ওয়ার্ড ক্লাউডগুলো দেখতে খুবই, সত্যি কথা বলছি, পার্সোনালিভাবে আমার খুব ভালো লাগে। ওকে, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের নিজেদের মোবাইল ফোন দিয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই সুন্দর সুন্দর ওয়ার্ড ক্লাউডগুলো আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি ভিডিওটা মাঝখানে হঠাৎ করে কেটে দেখলেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ওকে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি তা খুবই তাড়াতাড়ি শিখে যাবেন। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আপনাদের সঙ্গে সায়ন, আর আপনারা দেখছেন আপনার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা 360। আর ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেই নয়, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি পরবর্তীকালে মিস না করে যান। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই ধরনের সুন্দর সুন্দর ওয়ার্ডগুলি তৈরি করার জন্য বা এই ধরনের সুন্দর সুন্দর আর্টগুলি লেখার জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। ওকে, প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বার রয়েছে, সার্চ বারে গিয়ে লিখবেন ওয়ার্ড ক্লুড বলে লিখে সার্চ করবেন। ঠিক তারপরে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনারা অন্যান্য অনেক অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন, জাস্ট আমি এই অ্যাপ্লিকেশানটা আপনাদের জন্য রিকমেন্ড করবো। ওকে, এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে কীভাবে আপনারা সুন্দর সুন্দর ওয়ার্ড ক্লুডগুলি তৈরি করতে পারবেন সমস্ত টিউটোরিয়াল আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, তারপরে অ্যাপ্লিকেশানটা আমার এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করাই রয়েছে, আমি আপনাদেরকে একবার ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথম যখন অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করবেন ঠিক এই রকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। ওকে, তারপরে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে একটি লেখা দেখতে পাচ্ছেন, একটি ওয়ার্ড বলে একটি লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়ার্ডের উপর একবার ক্লিক করবেন। ওয়ার্ডের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার এ ওয়ার্ড, অর্থাৎ এখানে আপনারা যে ওয়ার্ডগুলো ওই ওয়ার্ড ক্লুডের মধ্যে অর্থাৎ আর্টের মধ্যে লিখতে চান সেই পরপর প্রত্যেকটা ওয়ার্ড লিখতে থাকবে। আমি আপনাদেরকে একটা তাও এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার নামটা লিখলাম, অর্থাৎ আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম। ওয়ার্ডটা লেখার পর আপনারা কি করবেন, যে প্লাস মতো যে আইকন রয়েছে জাস্ট এই প্লাস আইকনের উপর একবার ক্লিক করবেন। এইভাবে পরপর প্রত্যেকটা ওয়ার্ড আপনারা পরপর লিখে নেবেন। ওকে, আমি এখানে অনেকগুলো ওয়ার্ড পরপর লিখে নিচ্ছি। এইভাবে আপনারা পরপর প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে লিখবেন এবং পরপর একটা একটা করে ওয়ার্ড লেখার পরে অটোমেটিক্যালিভাবে একটা করে লিখবেন এবং একটা করে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। আমি এখানে আরেকটা ওয়ার্ড লিখে নিচ্ছি। একটা একটা ওয়ার্ড লিখবেন এবং প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর তারপরে টিক মার্কের উপর ক্লিক করবেন এবং তারপরে একদম ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে চলে যাওয়ার পর ঠিক এই রকম আপনাদের সামনে চলে আসবে এবং তারপরের যে অপশানটা আপনাদেরকে আমি দেখাবো সেটি হলো যে কালার বলে যে লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই কালারের উপর একবার ক্লিক করবেন। কালারের উপরে ক্লিক করার পর এখানে কালার সেকশনটা আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা পছন্দ মতো এখান থেকে কালারটাকে সেট আপ করে নিতে পারেন, অথবা এখানে নিচে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কালারটাকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, আমি এখানে ধরুন এই কালারটা সিলেক্ট করে নিলাম। কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে এবং তারপর আবারও বলে দিই বন্ধুরা, এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি করতে পারবেন, আপনারা ওই যে লেখাটা যে ওয়ার্ড ক্লুডটা যে তৈরি করবেন তার নিচে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি আপনারা সিলেক্ট করতে পারবেন। ওকে, জাস্ট এই প্লাস যে আইকন মতো রয়েছে, জাস্ট প্লাস আইকনের উপর একবার ক্লিক করবেন। প্লাস আইকন উপর ক্লিক করে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে আপনারা ফটোটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর সব হয়ে যাওয়ার পর একবার ব্যাক করে নেবেন। ব্যাক করে নেবার এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে যে অপশনটা আপনাদেরকে বলবো সেটি হলো সেভ অপশান। ওকে, জাস্ট এই আপনারা বিভিন্ন ধরনের সেভ দিতে পারেন। এখানে দেখতে পাবেন চৌকো, এখানে লাভ মতো যে সেভ, এখানে একটা বাল্বের মতো আইকন, একটি গাড়ির মতো আইকন, আপনারা পছন্দ মতো যে কোনো সেভ আপনারা দিতে পারেন। এছাড়াও আরও সেভ এখানে রয়েছে, আপনারা এখান থেকে এই সেভগুলো দিতে পারেন, এই সেভগুলো দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো সেভ আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ধরুন এই সেভটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এবার আমি এই সেভটা আপনাদেরকে দিয়ে দিলাম এবং সেভটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে চলে যাওয়ার পর তারপরের যে অপশানটা আপনাদেরকে বলবো সেটি হলো ফ্রন্ট অপশান। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট, এখান থেকে আপনারা পছন্দ মতো এখান থেকে ফ্রন্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনারা জাস্ট একবার ফ্রন্টের উপর ক্লিক করবেন এবং একটা দেখতে পাচ্ছেন ডার্ক ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছেন একটি বাড়ানো কমানোর জায়গা রয়েছে, এখান থেকে আপনারা টেক্সটের সাইজটা বাড়াতে কমাতে পারবেন। তারপরে আবার ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে চলে যাওয়ার পর এখানে সুন্দর
এখান থেকে ফ্রন্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে অপশানটা রয়েছে সেটি হলো আদার্স অপশানের উপর ক্লিক করার পর একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে রোটেট এবং হচ্ছে বর্ডার। রোটেট বলতে অটোমেটিক এটা হরিজেন্টালি রোটেট হয়ে যাবে। এবং তারপরের অপশান রয়েছে যে বর্ডার, এখানে যদি আপনার বর্ডার উপর ক্লিক করেন একটি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটি বর্ডার আইকন চলে এলো। তারপর আবার ব্যাক করে চলে যাবেন এবং সমস্ত কাজ শেষ হয়ে যাবার পর একদম দেখতে পাচ্ছেন যে উপরের ডান দিকের দিকে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে। জাস্ট এই 3 ডটের উপর একবার ক্লিক করবেন। উপরের ডান দিকে একটি 3 ডট, জাস্ট এই 3 ডটের উপর ক্লিক করবেন এবং 3 ডটের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ ক্লুড বলে একটি অপশন রয়েছে। জাস্ট এটার উপর একবার ক্লিক করবেন। সেভ ক্লুডের উপর ক্লিক করবে অটোমেটিকভাবে আপনাদের ওই ওয়ার্ড ক্লুড ওই ধরনের আর্টটা সেভ হয়ে যাবে। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর আর্ট ক্লুডগুলি তৈরি করতে পারবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি ন্যূনতম ইনফরমেশন পেয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিও দেখার জন্য সুযোগ পেয়ে যায়। আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখাচ্ছ বন্ধুরা পরের ভিডিওতে।